कर्मणि एव अधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुभू माते संगा अस्ति अकर्मणि। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোক। তো কর্ম মানে হচ্ছে কার্য করা। One should not think তো কেউ এটি মনে করতে পারে না I am not this body, যে যেহেতু আমি এই দেহটি নই, I shall cease to work. তো তার কারণে আমি কোনো কাজ করব না। You cannot cease to work. তো তুমি কোনো কাজ থামিয়ে দিতে পারো না। If you cease to work, যদি তুমি কোনো কাজ করা থামিয়ে দাও, তো তাহলে তোমার মস্তিষ্কটি একটু শয়তানের কারখানায় পরিণত হবে। না, সেই জন্য তোমায় কাজ করতেই হবে। এই কারণে ভগবান বলছেন, acting on the spiritual platform, তো আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার যে পন্থা সেটি হচ্ছে যে তোমার স্থিতি অনুযায়ী, তোমার যেই রকম স্থিতি সেই রকম অনুযায়ী তোমার কার্য করা উচিত। কিন্তু মা ফলেষু কদাচন, but you should not desire to enjoy the fruit of your activity. কিন্তু তুমি কখনোই তোমার যে কার্যের যে ফল সেটাকে উপভোগ করতে পারো না। তুমি এইরকম বাসনা করতে পারো না যে তোমার কার্যের ফল তুমি উপভোগ করবে। যদি আমি আমার কার্যের ফল উপভোগ করতে চাই তাহলে কি হবে? ধরো আমি একজন ব্যবসায়ী এবং আমি অনেক লাভ করেছি, প্রায় 1 লক্ষ টাকার মতো এই বছরে। তো তো তুমি কি বলতে চাইছো, আমি এই যে অর্থটা লাভ করেছি এই অর্থটাকে উপভোগ করবো না, আমি কি এটাকে ছুঁড়ে ফেলে দেবো? হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা বলছে তুমি তোমার কার্যের যে ফল সেটি তুমি নিতে পারো না। যদি তুমি সেটি নাও তাহলে কি হবে? তিনি বলছেন যে তুমি তোমার কার্যের জন্য কারণ নও। যদি তুমি তার ফলটা গ্রহণ করো তাহলে তুমি সে কার্যের মধ্যে জড়িয়ে পড়বা। তুমি তোমার কার্যের কারণ হয়ও না, তাহলে তোমার কার্যের যে ক্রিয়া প্রতিক্রিয়া তার দ্বারা তুমি আবদ্ধ হয়ে যাবা। এমনভাবে করো যাতে সেই কার্যের ফল তোমাকে স্পর্শ না করতে পারে, ক্রিয়া তোমাকে স্পর্শ না করতে পারে। তো তাহলে আমি বলতে পারি, ও এর থেকে ভালো আমি কিছুই করব না। না, সেটাও অনুমোদিত নয়। তুমি কোনো কার্য করা বন্ধ করতে পারো না, এবং একই সাথে তুমি তোমার কার্যের ফলও গ্রহণ করতে পারো না। এবং তুমি যদি মনে করো যেরকম ভাবে একজন ভারতে একজন আমার ব্যবসায়ী বন্ধু, সে আমার গ্রন্থ বিতরণ করত। তিনি বলছেন যে এই বছর আমার তেমন ব্যবসা হয়নি। যদি ব্যবসা হয়, যদি ব্যবসা ভালো হয় এবং যদি অনেক লাভ হয় তাহলে কি হবে? সরকার ইনকাম ট্যাক্স নেবে। যার কারণে আমরা বেশি কার্য করা থেকে থেমে রয়েছে। তো এইটা হচ্ছে তাদের স্থিতি। তো আমাদের মন এতটাই বিভ্রান্ত, যদি আমি আমার কার্যের ফল উপভোগই না করতে পারি তাহলে আমার কাজ করার কি প্রয়োজন? তো ইংরেজিতে একটি প্রবাদ আছে, a person working on his own account, he can turn sand into gold, but if যদি কোনো একটি মানুষ কার্য করে তার নিজের জন্য, তো তাহলে তার সেটি হচ্ছে কিনা স্বর্ণে পরিণত হয়ে যাবে। কিন্তু কেউ যদি তার অন্য কারোর জন্য কার্য করে তাহলে সেটি হবে না, সেটি খুব ধীর। কারণ এখানে
মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি কেন বেশি কার্য করব। তো সে আমার বন্ধুটা আমাকে বলছিল যে বেশি কাজ করে কি হবে যখন বেশি লাভটা সরকারই নিয়ে নেবে। কিন্তু ভগবান বলছে যে তুমি তোমার কার্য থামিয়ে দিতে পারো না এবং তুমি তোমার কার্যের যে ফল সেটাও উপভোগ করতে পারো না। তো এইটা হচ্ছে আধ্যাত্মিক স্তরের কার্য। তো আমাদের এখন এটি বুঝতে হবে সচেতনভাবে। প্রথম বিষয়টি হচ্ছে তিনি বলছেন প্রত্যেকেই একটা নির্দিষ্ট স্থিতি আছে, তার স্থিতি অনুযায়ী তাকে কার্যও করতে হয়। তো এটা সম্পূর্ণ বিশ্বের নিয়ম। শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী না, কেবলমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী না, বৈদিক যে জীবন সেই অনুযায়ীও যে মনুষ্যদের জীবনকে 4টি স্তরে ভাগ করা যায়। এবং শ্রীমদ্ ভগবদ গীতাতেও আমরা খুঁজে পাই এই যে জাতিভেদ প্রথা, তো ভারতে এটি রয়েছে। জাতি যে ভেদ এটা একটা সাধারণ বিষয়, তো এই যে জাতিভেদ প্রথা এটি সমস্ত বিশ্ব জুড়ে, এমনকি পশুদের মধ্যেও। তো কিন্তু এই যে জাতিভেদের যে স্তরটা এটি তৈরি হয়েছে কে কিরকম কার্য করছে এবং কিরকম গুণ সেই অনুযায়ী। তো এই যে এটা ভাগ করা হয়েছে কার্য অনুযায়ী, মানে স্তর। তো 3টে যে স্তর রয়েছে সেই ইয়েতে এই জগৎ চলছে, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। যারা সত্যগুণ স্তরে অধিষ্ঠিত তাদেরকে বলা হয় ব্রাহ্মণ, এবং তাদের সম্বন্ধে বৈশিষ্ট্য সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতাতে বর্ণনা করা হচ্ছে। তা যারা এখন সত্যগুণের স্তরে অধিষ্ঠিত তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। তো এই যে সত্যগুণের স্থিতি এটা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। তো যাদের মধ্যে এই গুণগুলি রয়েছে তারা সবাই ব্রাহ্মণ। যারা রজগুণের স্তরে অধিষ্ঠিত তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। এবং যারা হচ্ছে কিনা মিশ্র গুণের মধ্যে স্থিত তাদেরকে বলা হয় বৈশ্য। এবং যারা তমগুণ বা অজ্ঞানতা স্তরে রয়েছে তাদেরকে বলা হয় শূদ্র, অথবা যে কার্য করে যারা। তা একই রকম ভাবে বিভিন্ন ধরনের স্তর এবং বিভিন্ন ধরনের জাতিভেদ প্রথা রয়েছে। তুমি এটাকে জাতিভেদ বলতে পারো বা সামাজিক ভেদ বলতে পারো। এই 4টি ভেদ রয়েছে সম্পূর্ণ জগৎ জুড়ে। একটা বুদ্ধিমান স্তর, একটা সামাজিক রক্ষণাবেক্ষণের লোকজন, একটা হচ্ছে উৎপাদনকারী লোকজন, এবং একটা হচ্ছে কার্য করে সেই রকম লোক। তো যে বুদ্ধিমান স্তরের যে ব্যক্তিত্বরা তাদের আলাদা আলাদা কিছু কার্য থাকে। যারা রক্ষণাবেক্ষণ করেন তাদের আলাদা আলাদা কাজের স্তর রয়েছে। তো যারা ব্যবসা বাণিজ্য করে, উৎপাদন করে, তাদেরও কার্য আলাদা আলাদা রকম। এবং যারা হচ্ছে না কারোর অধীনে কাজ করে তাদের একটাই
because they cannot সেবা do করা, anything এটাই independently. কারণ সে স্বাধীনভাবে কিছু করতে পারে না, They have to offer যার কারণে service to the তাদেরকে higher class, উচ্চ to the administrative স্তরের class, or the হচ্ছে mercantile কিনা class, or the intelligent লোকেদের class. সেবা করতে হচ্ছে, যারা মানে ব্যবসায়ী রক্ষণাবেক্ষণ করছে যারা, এবং বুদ্ধিমান স্তরের মানুষ যারা, তাদের সেবা করতে তারা বাধ্য, Take some payment এবং from তাদেরকে that. কিছু তার জন্য মূল্য So these দেওয়া হয়। These divisions, so the Lord says, তো এই যে ভাগগুলো মানে সেগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গুণ অনুসারে তুমি কার্য করো। you can hereditary or by your own choice, you can have your own duty. But there is no question of that one should be idle. No. তো মানে কেউ তার নিজের ইচ্ছা অনুযায়ী কার্য করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে দেখতে গেলে প্রশ্ন উঠছে যে এইরকম যারা বুদ্ধিমান স্তরের ব্যক্তি, তারা তো বুদ্ধিমান যোগ্য যেই সমস্ত কাজ, বুদ্ধি প্রয়োগ করতে হবে যেই সমস্ত কাজে, সেই সমস্ত কাজই তাদের করা উচিত। যেরকম তুমি বিজ্ঞানী হতে পারো, তুমি রাজনীতিবিদ হতে পারো, না রাজনীতিবিদ না, তুমি দার্শনিক হতে পারো, তুমি ধর্মনেতা হতে পারো। তো এই ধরনের বুদ্ধিমান স্তরের অনেক কিছু রয়েছে কার্য, যারা বুদ্ধিমান স্তরের মানুষ তাদের জন্য। যদি তুমি রক্ষণাবেক্ষণকারী হয়ে থাকো, তাহলে তোমাকে অবশ্যই রাজনীতিবিদে যেতে হবে, এবং এই সমস্ত ভোট, তারপরে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই সমস্ত পদের জন্য তুমি কার্য করতে পারো। এবং তুমি যদি কোনো বাণিজ্যিক উৎপাদনকারী হও, তাহলে তুমি ব্যবসা করো, শস্য উৎপাদন করো এবং সেগুলির বিক্রি করো, এটাই তোমার ব্যবসা। এবং শ্রীমদ্ ভগবদ গীতায় ব্যাখ্যা করা হচ্ছে যে যারা উৎপাদন শ্রেণী, তাদের কি কাজ। বৈশ্য মানে যারা উৎপাদন করে, বাণিজ্য করে, তাদের কার্য হচ্ছে পশুদের রক্ষা করা এবং শস্য উৎপাদন করা এবং সেই শস্যগুলো বিতরণ করা, বিনিময় করা, এটাই। তো যে সমস্ত কিছুই এরা, আমরা সবাই হচ্ছে কিনা এদের উপর খুব নির্ভরশীল, এবং এরা হচ্ছে কিনা শস্য উৎপাদন করে এবং সেটি বিতরণ করে, এবং গাভীর রক্ষা করাও তাদের কার্য। এবং রাজার কার্য হচ্ছে সমাজের যে প্রজা তাদের রক্ষা করা, এবং বৈশ্য যারা উৎপাদনকারী বাণিজ্য, তাদের কাজ হচ্ছে গাভীদের রক্ষা করা। তো বিশেষভাবে গাভী কেন? কারণ দুগ্ধ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য মানুষদের জন্য। এই কারণে গাভীর রক্ষণাবেক্ষণ করা মানুষদের অবশ্য কর্তব্য। এখন ভগবান বলছেন, তা এখন তোমার যে কার্য এবং স্থিতি অনুযায়ী, তোমার গুণ এবং স্থিতি অনুযায়ী তোমায় কার্য করতে হবে, তুমি কার্য করা বন্ধ করতে পারো না। কিন্তু তুমি তোমার সেই ফলটা উপভোগ করতে পারো না। This is a conception of spiritual communism. তো এটা হচ্ছে আধ্যাত্মিক যে নাস্তিক্যবাদ, সেই রকম। তো যেই সমস্ত নাস্তিক্যবাদ দেশগুলো রয়েছে, সেই দেশের একটা নিয়ম রয়েছে যে কেউ একজন ব্যক্তিগত হচ্ছে কোনো কিছুর মালিক হতে পারবে না। কিন্তু প্রত্যেকেই হচ্ছে রাজ্যের রাজ্যবাসী, এবং তারা যা কিছুই রোজগার করবে না কেন, সেটা রাজ্যে চলে যাবে। তো একই রকম ভাবে আমি যদি আমার কার্যের যে ফল
সেটা না কাউকে নিবেদন করতে চাই, তাহলে আমি কাকে দেব সেটা, এবং কে সেটা উপভোগ করবে? That means your earning, তার মানে তোমার যে distributed to the central point. তুমি যা কিছু রোজগার করছো তাকে একটা নিবেদন করতে হবে মূল কেন্দ্রতে। মূল কেন্দ্র Is God. হচ্ছে ভগবান। Not making it central point to any limited thing. তো মূল লক্ষ্য অন্য কাউকে না করে God. মূল লক্ষ্য ভগবানকে করা উচিত। এবং তুমি যদি ভগবানের উপলক্ষে কার্য করো এবং তুমি যদি ভগবানের তারা উপভোগ হও, তাহলে তোমার জীবন সার্থক, তোমার আধ্যাত্মিক জীবন সার্থক। তোমাকে তোমার কার্য করা থেকে থামানো হচ্ছে না। তুমি যা কিছুই কার্য করবা না কেন, তোমার সেই কার্যের ফল তোমার কাউকে নিবেদন করতে হবে। যদি তুমি উপভোগ না করো, তাহলে কে উপভোগ করবে? তো তুমি উপভোগ করতে পারবা মূল কেন্দ্র মাধ্যম, ভগবানের মাধ্যমে তুমি উপভোগ করতে পারবা। তো যেরকমভাবে যে রাজ্যে যেরকম ট্যাক্স দিতে হয় এবং সেই ট্যাক্সটাকে আবার বিতরণ করা হয় রাজ্যের মধ্যেই, এবং ট্যাক্সটাকে আবার রাজ্যের মধ্যেই বিতরণ করা হচ্ছে। রাজ্য থেকে ট্যাক্স নিয়ে আবার সেটাকে রাজ্যতে দেয়া হচ্ছে। ঠিক সেরকমই তোমার যে কার্য ফলটা, সেটা যখন ভগবানকে নিবেদন করা হবে, তো তখন তোমার এই কার্যের ফলটি সবার কাছে নিবেদন করা হবে। তো এটাই মূল কেন্দ্র, লক্ষ্য, তো এটাই আধ্যাত্মিক লক্ষ্য। তো এখন এটা কিভাবে হবে, কার্য হবে? তো ভগবান কোথায়, আমি কোথায় আমার ফল তাকে নিবেদন করব? তো সেই যে বিষয়টি, সেটি উত্তর দেওয়া হচ্ছে এটা, যে ভগবত সেবা। যদি তুমি তোমার অর্থ ভগবানের সেবাতে নিবেদন করো, তার মানে তুমি ভগবানকে সেটা নিবেদন করছো ভগবানের সেবার জন্য। এবং ভগবানের সেবাটি কি? ভগবানের সেবাটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। Whenever there is any flaw in the standard process of religiosity, যখনই ধর্মের মধ্যে গ্লানি দেখা দিবে, আমি তখন আমার অবতরণ করব এই পৃথিবীতে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এই সম্পূর্ণ যে জড়জগৎ, এটি কার্য করছে ভগবানের নেতৃত্বে। তো যখনই সেখানে কোনো না কোনো সমস্যা সৃষ্টি হবে, তো অনেক সময় হচ্ছে কিনা কখনো কখনো হচ্ছে কিনা শাস্তি প্রদান করা হয়, কখনো কখনো ভগবান স্বয়ং আসেন, কখনো কখনো ভগবান তার প্রতিনিধিকে প্রেরণ করেন, কখনো কখনো তিনি শাস্ত্র গ্রন্থের মাধ্যমে জ্ঞান প্রদান করেন। তো এই সমস্ত কিছু আসছে ভগবানের দিক থেকে। আমাদের প্রত্যেককে হচ্ছে কিনা সঠিক পথের মধ্যে রাখার জন্য। তো এটাই চলছে। তো যেরকম তোমাদের খ্রিস্টান ধর্মতে যীশুখ্রিস্ট বলছেন যে আমি ভগবানের কাছ থেকে এসেছি এবং তোমাদেরকে আমি ভগবানের কাছে নিয়ে যাব, ভগবত ধামে। তো এটাই হচ্ছে লক্ষ্য। তো প্রত্যেকে উদ্ধারকারী
religious leader বা প্রত্যেক ধর্ম নেতাই বা ভগবান স্বয়ং তার পৃথিবীতে আসেন এই বদ্ধ জীবাত্মাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার জন্য, আধ্যাত্মিক জগতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এটাই হচ্ছে অবতার গ্রহণের মূল কারণ। তো এখন বর্তমান সময়ে always সব সময় বলতে গেলে সব সময় মানুষ জড় সংস্পর্শে রয়েছে, যার কারণে তারা ভুলে গেছে তাদের ধর্ম কি, তাদের ভগবানের সাথে কি সম্পর্ক, তাদের আসল কি স্থিতি। তো এখন আমরা যা কিছুই লাভ করছি না কেন, তো আমরা যা রোজগার করছি না তার মধ্যে কিছুটা শতাংশ যদি আমরা ভগবানের সেবায় নিবেদন করি এবং ভগবানের যে শিক্ষা বিতরণে সাহায্য করি, তো তাহলে আমাদের কার্যের যে ফল সেটা ভগবানের সেবাতে নিবেদিত হবে। এবং অন্য একটি বিষয়, যদি আমরা আমাদের আধ্যাত্মিক জীবন উন্নতি চাই তাহলে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সে কিছু নির্দিষ্ট নিয়ম অর্থাৎ আমরা আমাদের যতটা প্রয়োজন তার থেকে বেশি আমরা কিছু গ্রহণ করব না, আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা কিছু গ্রহণ করব না, এবং আমরা কোনো কিছু ত্যাগও করব না। যেটার প্রয়োজন সেটা আমি ত্যাগও করব না, আর যতটা আমাদের প্রয়োজন নেই তার থেকে বেশি আমরা গ্রহণও করব না। 6টি নীতি রয়েছে আধ্যাত্মিক জীবনের জন্য, সুবিধার্থে এবং এই 6টি নীতি রয়েছে। এই 6টি নীতি যদি আমরা পালন করি তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন ধীরে ধীরে উন্নতি লাভ করবে। তো এই 6টি নীতি কি, তো যেটা আমাদের যদি আমরা সেটি পালন না করি তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো প্রথম যে 6টি নীতি সেটা বলছি। তো প্রথম যে নীতিগুলো যেগুলো আমাদের পালন করা উচিত সেগুলি হচ্ছে নিশ্চয়াৎ তৎপৎ কর্ম প্রবর্তনাৎ সতো বিত্তে সাধু সঙ্গে সরভি ভক্তি প্রসিদ্ধ। উৎসাহ মানে তোমাকে সব সময় খুব উৎসাহপূর্ণ থাকতে হবে যে এই জীবনে, আমার এই মনুষ্য জীবনে যে আমাকে আমার আধ্যাত্মিক চেতনা এই জীবনেই সম্পূর্ণ করতে হবে, যাতে আমাকে পরবর্তী জীবনে আর না কোনো জড়দেহ ধারণ করতে হয়। তো এটাকে বলা হয় উৎসাহ। তো যদি কোনো মানুষ খুব বেশি উৎসাহী থাকে যে আমাকে এই জীবনেই 1 কোটি টাকার ব্যাংকে রাখতে হবে, তো আমি সেই রকম অনুযায়ী কার্য করব। তো আমাদের একই রকমভাবে এত উৎসাহের সাথে কাজ করতে হবে যে আমি আমার এই জীবনে, আমার এই মনুষ্য জীবনে আমি আমার আধ্যাত্মিক জীবনকে সফল করব, যার ফলে এই দেহ ত্যাগ করার ফলে আমাকে আর এই জড়জগতে যেন ফিরে আসতে না হয়। তো এটাকে বলা হয় উৎসাহ। ধৈর্য মানে ধৈর্য ধারণ করা। তো যা অনেক ধরনের সমস্যা আসবে আমাদের আধ্যাত্মিক জীবনে, কিন্তু আমাদের ধৈর্য সহকারে এগোতে হবে। তো আমাদের কখনো হতাশ হলে চলবে না। উৎসাহ, ধৈর্য, নিশ্চয়তা এবং আমাকে নিশ্চিত থাকতে হবে, যেটা আমরা যেমন ভগবদ্গীতাকে অনুসরণ করি, এছাড়া ভগবদ্গীতা, বাইবেল, কোরআন যে যেটা চায় আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য। তো কারোর একজনের অনেক বেশিভাবে নিশ্চিত থাকতে হবে যে যেহেতু আমি হচ্ছে কিনা আধ্যাত্মিকে এই নিয়মগুলি পালন করছি, তো তার ফলস্বরূপ আমার আধ্যাত্মিক জীবন অবশ্যই সফল হবে। তা আমার এই বিষয়ে নিশ্চয় থাকতে হবে।
তো উৎসাহ রাখতে হবে প্রথমটি, দ্বিতীয়টি হচ্ছে ধৈর্য এবং তৃতীয়টি হচ্ছে নিশ্চয়। ধৈর্য উৎসাহ ধৈর্য নিশ্চয় তত্তৎ কর্ম প্রবর্তনা। Simply enthusiasm will not do. তো যদি আমরা কেবল উৎসাহ না we must follow. রাখি এবং যে নিয়মগুলি বলা হয়েছে সেগুলো যদি আমরা পালন না করি, আমার জীবনে যদি প্রয়োগ না করি, উৎসাহ ধৈর্য নিশ্চয় তত্তৎ কর্ম প্রবর্তনা ততবৃত্তে এবং আমাদের যে বৃত্তি সেটা হচ্ছে কিনা শুদ্ধ হতে হবে, শুদ্ধ হতে হবে। অশুদ্ধ কার্য আমাকে আধ্যাত্মিক স্থিতিতে নিয়ে যেতে পারবে না। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় খুঁজে পাই ভগবান বর্ণনা করছেন পবিত্র মানে হচ্ছে সব থেকে শুদ্ধ। ভগবান হচ্ছেন সব থেকে শুদ্ধ পবিত্র। তো যদি আমরাও না শুদ্ধ এবং পবিত্র হই তাহলে আমরা ভগবানকে ভগবানের কাছে যেতে পারবো না। তো যার কারণে আমাদের যে বৃত্তি সেটাতে আমাদের একদম পরিষ্কার থাকতে হবে। সেটা হচ্ছে শতবৃত্তি এবং সাধু সঙ্গে। তো শেষ যে বিষয়টা সেটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে আমাদের যে স্বজাতীয় ব্যক্তিত্ব তাদের সঙ্গ আমাকে করতে হবে। স্বজাতীয় ব্যক্তিত্ব তো যারা হচ্ছে কিনা আধ্যাত্মিক জীবনে উন্নতি চাইছে সেই রকম ব্যক্তিদের সাথে আমাদের সঙ্গ করতে হবে। সেই রকম ব্যক্তিদের সঙ্গের ফলে যেরকম ভাবে এখন আমরা এই যে প্রবচনগুলো দিচ্ছি এটাকে বলা হচ্ছে সৎসঙ্গ। আমরা এখানে রাজনীতি বা জড় ইন্দ্রিয় উপভোগের বিষয়ে আমরা এখানে আলোচনা করছি না। আমরা এখানে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ গীতা এবং আত্মার যে নিত্য স্থিতি এবং ভগবান কি, আমাদের কি সম্পর্ক ভগবানের সাথে, এই নিয়ে আলোচনা আমরা করছি। এটা হচ্ছে শতবৃত্তি সৎসঙ্গ। সৎসঙ্গ মানে হচ্ছে ভালো ব্যক্তিত্বদের সঙ্গ করা, যারা তাদের জীবনের কিছুটা অংশ ভগবত উপলব্ধির জন্য নিবেদন করছেন। তো এই যে 6টি নীতি এর ফলে ভগবত জীবনে উন্নতি হবে। তো 6টি আরও জিনিসও আছে যেটা আমাদেরকে আধ্যাত্মিক জীবন থেকে পতিত করে দিতে পারে। তো এবং সেটা কি? নিয়মাগ্রহ লূলম জনসংগশ্চ তদভি ভক্তি প্রণশ্যতি মানে হচ্ছে হারিয়ে যাবে। আধ্যাত্মিক জীবন হারিয়ে যাবে যদি এই 6টির মাধ্যমে। তো এটা কি? অত্যাহার। অত্যাহার মানে হচ্ছে যতটা তোমার প্রয়োজন তার থেকে বেশি খাওয়া, এবং যতটা তোমার প্রয়োজন তার থেকে বেশি সংগ্রহ করা। আহার মানে হচ্ছে খাওয়া, খাদ্য গ্রহণ, এবং আহার মানে হচ্ছে সংগ্রহ, সঞ্চয়। অবশ্যই যে কোনো একজন গৃহস্থেরই তার তো ব্যাংকে কিছু রাখার প্রয়োজন আছে দরকারি পরিস্থিতির জন্য, এবং সেটা অনুমোদিত গৃহস্থদের জন্য। কিন্তু আমাদের মতো যারা সন্ন্যাসী, আমরা বৈরাগ্য স্তরে রয়েছি, আমাদের অর্থ সঞ্চয়ের কোনো প্রয়োজন নেই। এটা ভারতীয় দর্শন অনুযায়ী এই নিয়ম রয়েছে। কিন্তু যারা গৃহস্থ তাদের কিছু সঞ্চয়ের প্রয়োজন আছে গুরুত্বপূর্ণ পরিস্থিতির জন্য। কিন্তু যারা বৈরাগী ব্রহ্মচারী তারা যদি আলাদাভাবে অর্থ রাখে নিজেদের জন্য, তাদের যে ব্যাংকে টাকা রাখা এটা অনুমোদিত নয়। তো একই রকমভাবে আহার, তো এইরকমই আহার গ্রহণ করা উচিত যেটা হচ্ছে কিনা যার ফলে তোমার দেহটা ভালোভাবে পুষ্টি পাবে। তো মনুষ্যদের জন্য
eating things are যে খাদ্যদ্রব্য সেগুলো হচ্ছে শস্য, সবজি, ফল, দুধ and so many things. এবং এইরকম অনেক কিছুই রয়েছে যেটা ভগবান মনুষ্যদের জন্য প্রদান করেছে মনুষ্যদের খাদ্য হিসেবে। Those things which তো are আমাদের এই সমস্ত জিনিসেই সন্তুষ্ট থাকা উচিত যেগুলো মানুষ্যদের জন্য। for the pleasure of the tongue. তো আমাদের এমন কিছু গ্রহণ করা উচিত না যেটা কেবল আমাদের জিভে আনন্দ বিধান করবে। সেটা হচ্ছে অত্যাহার, অত্যাহার এবং তারপরে হচ্ছে প্রয়াস। প্রয়াস মানে হচ্ছে Never very hard to achieve a thing. কোনো কিছু লাভ করার জন্য অতিরিক্ত পরিশ্রম। Life should be conducted in such a way. তো জীবনকে এমনভাবে পরিচালনা করা উচিত যে যাতে আমাদের যেইটুকুনি প্রয়োজন সেটা আসবে খুব বেশি পরিশ্রমের মাধ্যমে না, খুব সহজভাবে আসবে। তো আমাদের জীবন ধারণের জন্য কিছু নিয়ম নীতি রয়েছে আধ্যাত্মিক উন্নতির জন্য, এটি খারাপ। কিন্তু বর্তমানে যে আধুনিক সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে সমস্ত মানুষ তারা এই সমস্ত কার্যে ব্যস্ত, তাদের আধ্যাত্মিক জীবনের প্রতি কোনো সময়ই নেই। কিন্তু বৈদিক শাস্ত্র অনুযায়ী মানুষকে সন্তুষ্ট থাকতে হবে শস্য জাতীয় উৎপাদন এই সমস্ত কিছুর মাধ্যমে। তারা 3 মাস কার্য করবে বর্ষাকালে, তো তার ফলে তাদের কিছু শস্য উৎপাদন হবে এবং সেটা দিয়ে তারা সারা বছর চালাবে। তো 9 মাস তারা ফাঁকা থাকবে এবং আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য, এবং 3 মাস তারা যে কার্য করবে তাদের খাদ্যের জন্য, খাদ্য উৎপাদনের জন্য। ঠিক আছে? তো অত্যাহার, প্রয়াশ্চ এবং প্রজল্প। প্রজল্প মানে ফালতু জিনিসপত্র আলোচনা করা। আমরা এখানে সমবেত হয়েছি এবং আলোচনা করছি কিছুর জন্যই না, এই জীবনের জন্য না, পরবর্তী জীবনের জন্য না। তো এরকমভাবে কথা বলা উচিত না। তো যদি আমরা হচ্ছে জড়জাগতিকভাবে কিছু লাভও করি তার ফলে আমরা বক করতে থাকি। যদি আমরা আধ্যাত্মিক বিষয়ে কিছু আলোচনা করি তাহলে আমরা শুধুমাত্র আমাদের সময় নষ্ট করছি, সেটা করা উচিত নয়। অত্যাহার, প্রয়াশ্চ, প্রজল্প, নিয়মাগ্রহ। নিয়মাগ্রহ মানে হচ্ছে কেবলমাত্র নীতি মেনে চলা। যেরকম ভাবে বিভিন্ন ধর্মে কিছু নিয়ম রয়েছে। আমাদের হিন্দু ধর্মে মানুষেরা বিভিন্ন ধরনের নীতি নিয়ে বলে, তুমি মন্দিরে যাও, চার্চে যাও, এবং যারা ইসলাম তারা হচ্ছে কিনা মসজিদে যায়। তো বিভিন্ন ধরনের এরকম পদ্ধতি রয়েছে। তো যদি কেউ কেবলমাত্র এই নিয়ম নিয়েই পড়ে থাকে যে এর মাধ্যমে আমি আমার জীবনে কি উন্নতি করছি সেই নিয়ে যদি না ভাবে তাহলে সেটা কেবলমাত্র সময়ের অপচয়। তো সেটাকে বলে নিয়মাগ্রহ। কেবলমাত্র নিয়ম নীতি মেনে চলা। নিয়মাগ্রহ মানে আরও আর একটা বিষয়, সেটা নিয়মাগ্রহ মানে হচ্ছে যে নিয়মকে আবার মানে ত্যাগ করা, এটা উচিত নয়। তো একই সাথে নিয়ম ত্যাগও করা উচিত নয়, আবার অতিরিক্ত নিয়ম পালনে আগ্রহ করা উচিত নয়। অত্যাহার, প্রয়াশ্চ, প্রজল্প এবং নিয়মাগ্রহ। লৌলম। লৌলম মানে হচ্ছে মানে কোনো কিছু যেন লোভ করা। তোমার লোভ করা উচিত নয়। আমার এত চাই, আমার এত চাই, আমার এত চাই, এইরকম নয়। জনসঙ্গ মানে হচ্ছে যেই সমস্ত ব্যক্তিদের আধ্যাত্মিক জীবনের প্রতি কোনো আগ্রহ নেই, সেই রকম ব্যক্তিদের সঙ্গ একদমই করা উচিত নয়। তো এই 6টি জিনিস আধ্যাত্মিক জীবনে বাধার সৃষ্টি করবে। এবং অন্য যে 6টি জিনিস যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম
they will help us. তো সেইগুলি আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করবে। তো এইভাবে Work should not be stopped. কার্য কখনো থামানো উচিত নয়। Position. কার্য করতে হবে আমাদের স্থিতি অনুযায়ী, আমাদের যেই Executed. স্থিতি But the fruit of the result we গুণ অনুযায়ী কার্য তো করতেই হবে, কিন্তু তার যে ফল সেটা do not accept. আমরা গ্রহণ করব না। আমরা যদি এর ফলটি গ্রহণ করি Responsible তাহলে আমি এর জন্য reaction. এর যে প্রতিক্রিয়া তার জন্য আমি দায়ী থাকব। This question has come to তো এই যে প্রশ্নটি discussed by Lord নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন অর্জুনের সাথে, because Arjuna was a military man. কারণ অর্জুন একজন ক্ষত্রিয় ব্যক্তিত্ব এবং তিনি রক্ষণশীল মানুষদের মধ্যে পড়ছেন, In the battlefield. So এবং he এটি নিয়ে was hesitating যুদ্ধক্ষেত্রে from আলোচনা করা হয়েছে, এবং তিনি তার যে কার্য সেটি তিনি ত্যাগ করতে চাইছেন। তিনি বলছেন আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না, কারণ আমার আধ্যাত্মিক, কারণ আমার গুরুদেব, আমার ঠাকুর দাদা, তাদেরকে যদি আমি হত্যা করি তাহলে এটি পাপ। তো এবং শ্রীকৃষ্ণ বললেন যদি তুমি এইভাবে মনে করো যে আমি উপভোগ করছি, আমি কার্যের ফল উপভোগ করছি, তো তাহলে তুমি হচ্ছে কিনা আধ্যাত্মিক স্তরে কার্য করছো না। তোমার এইরকম মনে করা উচিত না। তোমার এই যে যুদ্ধটা, এটা হচ্ছে তোমার কার্য, কারণ আমি চাইছি তুমি যুদ্ধ করো। এটা হচ্ছে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ। তো শ্রীকৃষ্ণকে পূর্ণ পুরুষোত্তম ভগবান হিসেবে গ্রহণ করা হয়েছে, এবং তিনি যেহেতু বলছেন তাই যুদ্ধ করা কর্তব্য। তো এই যে যুদ্ধটি, এইটি হচ্ছে পূর্ণের জন্য করা। তো এটা তোমাকে কিছু কষ্ট দেবে না। তো এইরকমভাবে কেউ যদি দেশের জন্য যুদ্ধ করে এবং শত্রুদেরকে হত্যা করে, তো তাহলে সেটি ভালো হিসেবে দেখা হয়। কিন্তু যদি কেউ হত্যা করে তার নিজের জন্য, যুদ্ধ করে হত্যা করে তার নিজের কারণে, তাহলে সেটি রাজ্যের আইনের বিরুদ্ধে। তো সেইরকমভাবে যুদ্ধ খারাপ নয় যদি সেটি পূর্ণের কারণে করা হয়ে থাকে। তাহলে ভগবান যে পূর্ণ, যেইটি হচ্ছে কিনা পরম পুরুষের কারণে করা হচ্ছে না কেন, সেটাই চিন্ময়। তো এগুলি সমস্ত কিছুর ঊর্ধ্বে, এটা আমাদের জড় চেতনার দ্বারা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। তো শ্রীকৃষ্ণ বলছেন তুমি তোমার কার্য বন্ধ করতে পারো না, তোমাকে কার্য করতে হবে মহৎ উদ্দেশ্যের জন্য। তো আধ্যাত্মিক স্তরে কার্য করার এটাই হচ্ছে নীতি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।